বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও সফল দল ফ্রান্স বিশ্বকাপ জয় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্য। ফরাসি ফুটবলের রয়েছে গৌরবময় সব ইতিহাস, কিন্তু এই দলের জার্সিতে থাকা একটি ছোট্ট প্রতীক সবসময় সবার নজর কাড়ে, একটি মোরগ। যেখানে অন্য দলগুলো নিজেদের শক্তি ও বীরত্বের প্রতীক হিসেবে সিংহ বা ঈগল ব্যবহার করে, সেখানে ফ্রান্স কেন তাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছে মোরগ? ফরাসিরা এই প্রতীককে বলে কক গ্যালোয়া বা গ্যালিক মোরগ। প্রাচীনকালে বর্তমান ফ্রান্সের বাসিন্দারা পরিচিত ছিল গল নামে। সে সময় রোমানরা ওই অঞ্চলের আদিবাসীদের গ্যাল বলে ডাকত। ল্যাটিন ভাষায় গ্যালাস শব্দের দুটি অর্থ রয়েছে। একদিকে এটি গল অঞ্চলের মানুষকে বোঝায়, অন্যদিকে এর আরেকটি অর্থ হল মোরগ। এই ভাষাগত মিল থেকেই ধীরে ধীরে মোরগ ফরাসি পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। ফরাসি সংস্কৃতিতে মোরগ মানে সাহস, সতর্কতা এবং নতুন দিনের সূচনা। ভোরের আগে মোরগের ডাক যেমন নতুন সময়ের বার্তা দেয়, তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মাথা উঁচু করে লড়াই করার মানসিকতার প্রতীক হিসেবেও দেখা হয় এই প্রাণীকে। ফরাসি ফুটবল ফেডারেশন বিংশ শতাব্দীর শুরু থেকেই তাদের প্রতীক হিসেবে গ্যালিক মোরগ ব্যবহার করে আসছে। বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সহ সব বড় আন্তর্জাতিক আসরে ফ্রান্সের জার্সিতে দেখা যায় এই মোরগের চিহ্ন। এই প্রতীকের ব্যবহার শুধু ফুটবল দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্রান্সের বিভিন্ন ক্রীড়া সংস্থা, অলিম্পিক দল এবং বিভিন্ন ধরনের জাতীয় ক্রীড়া আয়োজনেও এই প্রতীক দেখা যায়। তবুও সাধারণ মানুষের কাছে এটি এতটাই জনপ্রিয় যে অনেকেই এটিকে দেশের অনানুষ্ঠানিক জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করেন। ফাহিম হৃদয়, টাইমস টুডে।